আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমি চুলে কি করে হেনা ব্যবহার করি। হাই, আমি সুপ্রিয়া। সবাই কেমন আছো? অনেক দিন পর তোমাদের সঙ্গে কিন্তু আজ দেখা। তো চলো, কি করে আমি হেনা ব্যবহার করি এবং হেনার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস দিই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি কিন্তু আগে কখনো বিট ব্যবহার করিনি, এই প্রথমবার আমি বিট ব্যবহার করছি। তোমরা চাইলে বিট ব্যবহার করতেও পারো, আবার চাইলে নাও করতে পারো। আমি শুধুমাত্র বিট ব্যবহার করছি এটা ভেবে বিটের কালারটা ভীষণ সুইট লাগে, তো সেই জন্য ভাবলাম যে আমি যদি হেনাতে বিটটা ব্যবহার করি কিছুটা কালার যদি পাই। এই জন্য এখনকার সময়ে এসে কেউ কিন্তু আর হেনা ব্যবহার করে না। সহজ পদ্ধতিতে ওই সবাই চলে যায় পার্লারে, গিয়ে ঘন্টাখানিক সময় নষ্ট করে দারুণ রকম চুলের একটা পরিবর্তন নিয়ে বাড়ি ফেরে। কিন্তু হ্যাঁ, আগেকার সময়ে কিন্তু চুলের পরিবর্তন বলতে এই হেনাই ব্যবহার হতো। এখনকার সময়ে এসে আমার কোন কোন বান্ধবীরা ঠিক আমার মতো চুলে হেনা ব্যবহার করো, একটু হাত তোলো তো আমি দেখি। হেনা তৈরি করার প্রথম ধাপ, এখানে আমি চা পাতা দিয়ে একটা লিকার তৈরি করে নেব। তোমরা পরিমাণ বুঝে জলটা দিয়ে দেবে আর তার সঙ্গে সঙ্গে চা পাতাটাও দিয়ে দেবে। আর আমি এখানে কফিও দিয়ে নিচ্ছি। হ্যাঁ, হয়তো আলাদাভাবে করতে পারতাম, বাট আমি না, একসঙ্গেই করে নিচ্ছি। তারপর ওই যে কিছুক্ষণ ধরে আমি ফোটাবো, যতক্ষণ না চা পাতার কালারটা ভালোভাবে আসে। আমরা যদি আমাদের ব্যস্ত জীবনের থেকে একটু সময় বার করে আমাদের চুলের জন্য একটু সময় ব্যয় করি, তাহলে কিন্তু দারুণ একটা চুল আমরা পেতে পারি। আমি কখনোই বলবো না পার্লারে গিয়ে চুলের জন্য ট্রিটমেন্ট করা সেটা খারাপ, একদমই না। কিন্তু হ্যাঁ, পার্লারের বিষয়টা সম্পূর্ণ আলাদা, আর বাড়িতে বসে এইভাবে হেনা ব্যবহার করার এই রেজাল্টটাও সম্পূর্ণ আলাদা। তো এই হেনাটার দাম পড়েছিল 75 টাকা। তোমরা দেখে নাও, এটা কিন্তু পুরোটাই হার্বাল। তো সেই জায়গা দাঁড়িয়ে এটার মধ্যে কোনো কেমিক্যাল দেখো সেরকম নেই। এটা পুরো একদমই একটা কেমিক্যাল ফ্রি একটা প্রোডাক্ট যতদূর আমার মনে হয়। তবে হ্যাঁ, এখনকার প্রত্যেকটা জিনিসেই একটু না একটু ভেজাল থাকেই, তো পুরো নিঃস্বার্থভাবে কোনো জিনিসই একদম খাঁটি হয় না। তবে হ্যাঁ, সত্যি বলতে এই হেনাটার মধ্যে থেকে না একটা মেহেন্দি মেহেন্দি গন্ধ আমি ফিল করতে পারছিলাম। তো একটু ক্যালমা দেখাতে গেছিলাম, যার জন্য হেনাটা একটু ছড়িয়ে গেছে। তো প্রথমেই আমি বিটটা দিয়ে এইভাবেই ওটাকে মাখিয়ে নেব। তারপর গরম থাকতে থাকতেই আমি লিকারটা ব্যবহার করে নিচ্ছি। তোমরা চাইলে যে গরম থাকতে থাকতেই করতে হবে এরকমটা একদমই না। যেহেতু রাত 1টা বাজে, তো আমি তাড়াহুড়ো করে করছিলাম, কারণ ওই লিকারটা কখন ঠান্ডা হবে তারপর আমি ব্যবহার করব, ও অনেক সময় নষ্ট হয়ে যাবে। তার জন্যই আমি এরকম করছিলাম। তোমরা চাইলে হাতে গ্লাভস পরে নিতে পারো। আমার যেহেতু মনে হয়েছে যে হাত দিয়ে মাখানোটা বেশি ভালো, গ্লাভস পরার সময় ছিল না, আর আমি ওটাতে স্বাচ্ছন্দ্য বোধ করিও না। মানে আমার একদম কমফোর্টেবল যাই হোক না কেন প্রয়োজন হয়। তো এটাকে আমি 1 রাতের জন্য রেখে দেব, ঠিক এইভাবেই তোমরাও রেখে দিও। এতে কি হবে, কালারটা বেশ ভালো আসে। আর এটাই হচ্ছে আমার হেনা। হ্যাঁ, বাটিটা একটু চেঞ্জ করেছি। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে টক দই অ্যাড করে নেব। তোমরা কিন্তু অবশ্যই মাথায় রেখে দিও কোয়ান্টিটি বুঝে। আর এখানে আমি চাইলে 2টো ডিম দিতে পারতাম, বাট আমার একটু সিল্কিটা বেশি প্রয়োজন ছিল, তাই আমি এখানে 3টে ডিম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অনেকেই বলবে যে কুসুম দিলে নাকি গন্ধ বের হয়। যদি তেমনটা মনে হয় তাহলে তোমরা দিও না, আমার কোনো অসুবিধা নেই, তাই আমি দিয়েছি। আর তারপর লেবুর রসটা আমি দিয়ে দিয়েছি, আর সঙ্গে ক্যাস্টর অয়েল আমি অ্যাড করব। তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারো, আর ক্যাস্টর অয়েল কিন্তু যে কোনো কসমেটিক্স শপে তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল। তোমাদের কাছে যদি ক্যাস্টর অয়েল না থাকে তাহলে তোমরা বিষয়টা পুরো স্কিপ করে চলে যেতে পারো। এবার চলো সমস্ত জিনিসগুলোকে লাস্টবারের মতো ভালো করে একবার মিক্সড করে নিই। এই হেনাটা ব্যবহার করার পর আমার চুলের কি পরিবর্তন হলো সেটা তো তোমরা লাস্টেই দেখতে পারবে। আর তার আগেই আমি আগে থেকেই তোমাদেরকে একটু বলে দিই, আমি যেহেতু বিট ব্যবহার করেছিলাম যে কালারটা দারুণ আসবে এটা ভেবে, কিন্তু বিশ্বাস করো শেষ অবধি কিন্তু ব্যাপারটা তেমন হয়নি। অ্যাকচুয়ালি হেনার যে কালারটা আমার আসার কথা ছিল সেটাই এসেছে, শুধু বিটের কালারটা ওই হেনার সঙ্গে একটু মিক্সড হয়েছিল, কিন্তু চুলে খুব মানে যে একটা এফেক্ট পড়েছে এরকমটা কিন্তু নয়, ওই ন্যাচারালি ছিল। আর এদিকে আমার ছোট্ট একটা ঠাকুরপো আমার কাছে আবদার করেছে যে বৌদি ভাই তুমি একটু আমার চুলে হেনা করে দাও। আমিও করে দিলাম। আমার বেশ ভালো লাগে যদি আমি নিজে সাজুগুজু করি আর আমাকে এসে যদি কেউ বলে আমাকেও একটু সাজিয়ে দাও বা আমাকে একটু কেয়ার করে দাও, তাহলে আমার ব্যাপারটা ভীষণ ভালো লাগে। এটা কিন্তু হেনা ব্যবহার করার আগের চুল আমার, আর হেনা ব্যবহার করার পরের চুলটা কিন্তু লাস্টে দেখতে পাবে। আমি যদিও বা ছাদে গিয়ে ভিডিওটা করেছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো আমার চুলের কন্ডিশনটা অ্যাকচুয়ালি কী আছে। তো চলো
হেনাটা এখন মাখা যাক। তার আগে বলি, তোমরা কিন্তু যে পোশাকটাই পরে থাকো না কেন, ভালো পোশাক পরে একদমই করো না, কারণ কি হেনার কালারের জন্য পোশাকটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তো অবশ্যই এটা মাথায় রেখে দিও। সম্পূর্ণ চুলে হেনা ব্যবহার করতে আমার সময় লেগেছিল ওই আধা ঘন্টা মতো। তবে হ্যাঁ, তোমরা কিন্তু ভালো করে হেনাটা ব্যবহার করবে তোমাদের সমস্ত চুলে। নাও, আমার হেনা ব্যবহার করা কমপ্লিট। আর এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঠিক এইভাবেই আমার চুলে রেখে দেব। তোমরা চাইলে ওই 3 ঘন্টা রাখতে পারো, আমার কাছে সময় কম ছিল তাই আমি 2 ঘন্টা রেখেছি। চলো এখন কিছু কথা বলি তোমাদের। এতক্ষণে আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, ধুত্তেরি, ধন্যবাদ বলে তোমাদেরকে আমি ছোট করব না। তবে হ্যাঁ, তোমাদের প্রতি আমার ভীষণ রকমভাবে শ্রদ্ধা এবং ভালোবাসা। তোমরা এত কম সময়ের মধ্যে আমাকে এতটা ভালোবেসেছো, তার সঙ্গে সব থেকে বড় কথা এতটা বিশ্বাস করেছো তোমরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সব সময় চেষ্টা করব আমার মনে প্রাণে তোমাদের এই বিশ্বাসটাকে টিকিয়ে রাখার। আর হ্যাঁ, এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থেকো। আমি সবসময় পজিটিভ কিছু তোমাদেরকে শেয়ার করব। তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। এই দেখো আমার চুল। হ্যাঁ, তোমাদের মনে হতেই পারে যে দিদি কী পরিবর্তন আছে, তোমরা নিজেরাই দেখে নাও। এটা হচ্ছে আমার আগের চুল, যেটা আমি হেনা করার আগে, আর এটা হচ্ছে আমার হেনা করার পরে। তবে হ্যাঁ, পরিবর্তন বলতে অবশ্যই কিছু পরিবর্তন হয়েছে, কিছু পরিবর্তন চোখে না দেখা গেলেও উপলব্ধি করা যায়। আর আমি কি উপলব্ধি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমত, আমি যে চুলে খুব একটা কালার পেয়েছি এটা একদমই নয়। যেটা ন্যাচারালি পাওয়ার কথা আমি আগেও বলেছি, আমি সেটাই পেয়েছি। আর সব থেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে আমার চুলগুলো ভীষণ রকমভাবে শাইন হয়েছে আর সিল্কি হয়েছে। এই আগের চুলটাই দেখো না, আর এখনের চুলটা দেখো কতটা শাইন করছে না। আমি চুলে কিন্তু কোনো রকম কোনো হেয়ার সিরাম ইউজ করিনি, জাস্ট শ্যাম্পু করে এসেছি আর একটা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করেছি, এইটুকুনি, আর কিচ্ছু না। তবে হ্যাঁ, বিশ্বাস করো, আমি আবারও তোমাদেরকে বলছি, তোমরা একটু সময় বের করে এটা করো, দেখবে রেজাল্ট খুব ভালো পাবে। আমি জানি তোমরা অনেকেই বলবে দিদি তুমি কি শ্যাম্পু ইউজ করো, তার আগে থেকেই ক্লিয়ার করে দিচ্ছি। আমি লরিয়াল প্রফেশনালের এই শ্যাম্পুটা ইউজ করি, আর তার সঙ্গে সঙ্গে লরিয়াল প্রফেশনাল এই হেয়ার মাস্কটাও ইউজ করি। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, এটা অনেস্টলি বলছি। আমি যখন চুল স্ট্রেট করেছিলাম তো পার্লার থেকে আমাকে রেকমেন্ড করেছিল এই শ্যাম্পুটা এবং এই হেয়ার মাস্কটা ইউজ করার জন্য, তবে থেকে এখনও পর্যন্তই আমি করি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সঙ্গে। টাটা।